আমরা জানি মানুষ মানুষের বন্ধু, আবার তার স্বার্থে আঘাত লাগলে সেই মানুষই মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। প্রিয় ভিউয়ার্স, এমনই একটি প্রতিবেদন দেখাবো আজকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি হাজিনগর কামাল ভাইয়ের সবজি বাগানে। এটি মূলত লাউ সবজি বাগান। এই বাগানের গাছ কেটে কে বা কারা তার বিপুল পরিমাণ ক্ষতি করে ফেলেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে সেই প্রতিবেদনটি নিয়ে থাকছি আপনাদের সাথে। আশা করি পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। কে কিভাবে এই গাছটি কেটে ফেললো, আমরা চাষি উদ্যোক্তা মোহাম্মদ কামাল হোসেন ভাই ওনার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলাম তো খুব দুঃসময় আপনার কাছে। যাই হোক, এই যে আপনার গাছগুলো যে কাইটা ফেলাইছে, এটা কি সন্দেহ করেন আপনি কে কাটতে পারে? আসলে আমার সাথে তো কারোর সাথে ঝগড়াঝাটি নাই, তো সন্দেহ আমি এইভাবে কাউরে করি না। ঝগড়াঝাটি নেই, সন্দেহ করেন না? তো এটা তো আপনার বিরাট একটা ক্ষতি। বিরাট ক্ষতি করে ফেলছি। এ ব্যাপারে কি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান মেম্বার এলাকার প্রতিনিধির কাছে বলছি। আর ওনারা বলে যে এটা সম্বন্ধে একটা জিটি করা যায়, তাছাড়া সন্দেহ থাকলে তারা একটা ব্যবস্থা নিতে চাইছে। কিন্তু আসলে তো আমি এইভাবে এরকমভাবে কাউকে সন্দেহ করি না। তাতে আপনার কতটুকু জায়গা? মানে 80%। কীরকম গাছ কাটছে? মোটামুটি 150 পিস গাছ কাটছে। 150 পিস। তাতে এতে ফলন পাইছেন কিছু? কিছু ফলন পাইছি। আর মূলত ফলনটা শুরু হয়েছে কেবলমাত্র শুরু হয়েছে। হ্যাঁ, 50,000 টাকার মতো বিক্রি করছি, কেবলমাত্র শুরু হয়েছে। বেশ বড় একটা ক্ষতি করে দিয়েছে আপনার। তাহলে কি এখন আশা করতেছেন, কি আপনি প্রশাসনের জানাইছেন, কি আশা করতেছেন? এখন প্রশাসনকে জানাইছি, প্রতিনিধিকেও জানাইছি, চেয়ারম্যান মেম্বারে জানাইছি। যদি কোনো এরা আশ্বাস দিছে, দেখা যাক কি করা যায়। কিন্তু এরকম ভাবে কোনো আশ্বাস হয় না। আর এই এরাও তো আপনি সন্দেহ করলে এরা বলতে পারবো যে আসলে তো আমি কাউকে সন্দেহ করি না। আগে পরে কি আপনার সাথে এরকম কিছু হয়েছে? কোনো না, আগে পরে এরকম কিছু হয় না আমার। অন্য কোনো ফসলের ক্ষেত্রে? অন্য কোনো ফসলের ক্ষেত্রে এরকম হয় না, এই প্রথম আমার। তাতে কি আপনার জমিটা ঠিক থাকলে আপনি কিরকম বিক্রি করতেন, বেচা বিক্রি কিরকম হয়তো আশা করা যায়? ঠিক থাকলে আনুমানিক 2 লাখ, 2 থেকে 3 লাখ এরকম না? এরকম হয়তো। বেশ বড় একটা ক্ষতি করে দিয়েছে আপনার। তো যাই হোক, আমরা আশা করব যে আপনার যে আছে, বিশেষ করে যারা ক্ষতি করছে এরা যেন ধরা পড়ে এবং আইনগত বিচারের সম্মুখীন হয়। এইটাই আমিও মনে করি, যদি আল্লাহ পাক ওনাদের হেদায়েত করুক, ব্যবস্থা থেকে আল্লাহ পাক ওনাদের হেদায়েত করুক, যেন এই ধরনের আর কারো ক্ষতিটা না করে। সেইটাই। এরকম ক্ষতি যেন না করে, ঠিক আছে। আর যে এই গাছগুলা কাটছে সেও যদি ভিডিওটা দেখে, ভাইজান এরকমভাবে কারো ক্ষতি করবেন না। সমস্যা থাকতেই পারে, বলবেন, ঠিক আছে। প্রয়োজন হলে একটা চর মারবেন আমারে, কিন্তু আমার রুজি, এটা আমার রুজি রুটি, ঠিক আছে। এটা বিক্রি করে তো আমি বাচ্চারে খাওয়া মনে হয়। এরকম জানি ক্ষতি আর কারো না করে। খুব সুন্দর মেসেজ দিয়েছেন আপনি। আসলে ভালো মনের মানুষ না হলে এভাবে এত সুন্দর কথা কেউ বলতে পারে না। যাই হোক, আপনি ভালো থাকবেন আর নিজেকে সেভে রাখবেন। ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।